আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারফত কি এবং কেন? আরবি আরাফ শব্দ হতে মারেফত। আরাফ অর্থ হলো জানা এবং জ্ঞান লাভ করা। মারেফত অর্থ লব্য জ্ঞান। মারেফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয়ে সমগ্র জ্ঞান জানা যায়। স্থল দর্শন প্রকৃত দর্শন নয়, সূক্ষ্ম দর্শন হলো প্রকৃত দর্শন। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন, ইহাই মারফত। লোকেরা যাকে মারেফত বলে মনে করে, আসলে উহা মারেফত নয়। কারণ অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত। অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলে মারেফত জ্ঞান লাভ হয় না। মারেফতের মূল কেন্দ্রভূমি আপন দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায়। রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা সমগ্র পরিচয় লাভ করে। যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায়, ততদিন সে দুঃখ চক্রের আবর্তে নিজের দুঃখ নিজের সুজন করে ঘুরাতে থাকে। এই জন্য কোরআন বলেছে, ওয়াত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব সম্বন্ধে সাবধান হও। ইহাই মারেফতের গোপন কথা। অতএব বাজারের বিতর্কমূলক তথাকথিত শরীয়তের ধোঁকায় পড়ে পরস্পর আত্মলোকে লিপ্ত হও না। আপন দেহ হতে আপন রবের মারেফতের দ্বারা উদ্ঘাটন করে আল কেতাবের শরীয়ত বুঝে লও। তবেই সকল বিতর্কের অবসান ঘটবে। মারেফতের গোপন কথা আসল গোপন নয়। সমগ্র গুরুর প্রতি অভিযোগ অথবা জ্ঞান যোগের পথ ধরেই গোপন কথার তালা খুলে আল কেতাবের দ্বারা খুলে যাবে। এখন আমরা তো বুঝতে পারলাম যে আসলে মারফত কি। মারফত আমরা যেটা সহজ ভাষায় বুঝি সেটা মারফত না। মারফত আল্লাহর গুপ্ত রহস্য জানার নাম হলো মারফত। মারফত স্তর শেষ স্তর। শরীয়ত মানতে হবে, তরিকতে যেতে হবে, হক আদায় করতে হবে হাকিকতের, তার বাদে মারফত। মারফতে যাওয়া মানে স্রষ্টার সাথে সংযোগ হওয়া। আর স্রষ্টার সাথে সংযোগ হতে পারলে আমাদের আর কোনো চিন্তা ভাবনা কিছুই থাকে না। মরণের চিন্তা থাকে না, মরণের যন্ত্রণা থাকবে না। সেটা আল্লাহই বলেছেন যে আমার বন্ধুর কোনো ভয় নেই, কোনো দুঃখ যন্ত্রণা নেই, তাদের কোনো চিন্তাও নেই। তারা সর্বসময় চলমান। জয় গুরু।